আপনি কি জানেন বাংলার মানচিত্রে এমন একটি জেলা আছে যার নামকরণের পেছনে লুকিয়ে আছে ৭ জন প্রভাবশালী ব্যক্তির গল্প, যেখানে নোনা জল আর মিষ্টি আম একই সাথে রাজত্ব করে। আজ আমরা কোনো সাধারণ ভ্রমণ কাহিনী নয়, বরং ইতিহাস আর ঐতিহ্যের চশমায় দেখব সাতক্ষীরা জেলাকে। সাতক্ষীরার আদি নাম কিন্তু সাতক্ষীরা ছিল না। ব্রিটিশ আমলের শুরুর দিকে এটি ছিল ২৪ পরগনার অন্তর্ভুক্ত। তো সাতক্ষীরা নামটা এলো কোথা থেকে? জনশ্রুতি আছে চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়া থেকে আসা বিষ্ণুরাম চক্রবর্তী নামের এক ব্রাহ্মণ এখানে বসতি স্থাপন করেন। তার উত্তরসূরিদের মধ্যে বিখ্যাত ৭টি পরিবার বা ৭ ঘর মিলে একটি অভিজাত এলাকা গড়ে তুলেছিলেন। এই ৭ ঘর থেকেই লোকমুখে বিবর্তিত হয়ে আজকের এই নাম সাতক্ষীরা। সাতক্ষীরাকে বলা হয় বাংলাদেশের ফল ভাণ্ডার। জানেন কি, এখানকার গোবিন্দভোগ আম ইতালি সহ ইউরোপের বাজারে প্রথম রপ্তানি করা হয়। সাতক্ষীরার কলরোয়ায় মুন্সিপাড়া জামে মসজিদ, যেখানে এক ইট দিয়ে তৈরি কারুকার্য আপনাকে অবাক করবে, অথচ মানুষ শুধু বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ চেনে। এখানে আছে ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দির, যা ভারতীয় উপমহাদেশের ৫১টি সতীপীঠের একটি। সম্রাট আকবরের সেনাপতি ময়মনসিংহ এই মন্দির দেখে মুগ্ধ হয়েছিলেন। সুন্দরবন মানেই আমরা বাগেরহাট বা খুলনা বুঝি, কিন্তু সুন্দরবনের সবচেয়ে বৈচিত্র্যময় এবং গহীন অংশটির সিংহভাগ কিন্তু সাতক্ষীরা রেঞ্জের অধীনে। এখানকার নীলডুমুর বা গাবুড়ার মানুষের জীবনের লড়াই পৃথিবীর আর কোথাও দেখা যাবে না। বাঘ আর নোনা জলের সাথে এদের নিত্যদিনের মিতালি। সাতক্ষীরা কেবল একটি জেলা নয়, এটি হলো ইতিহাস, অর্থনীতি আর প্রকৃতির এক অদ্ভুত সংমিশ্রণ। আপনি যদি সুন্দরবনের শুদ্ধ বাতাস আর বাংলার আদি ইতিহাসের ঘ্রাণ নিতে চান, তবে সাতক্ষীরা আপনার তালিকায় শীর্ষে থাকা উচিত। সাতক্ষীরার কোন জায়গাটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে জানান।